नमस्कार आमी मयूरी गोल्डन जूटिर तरफ थेके आमार सकल दर्शकदेर जानाई शुभ विजयार प्रणाम एबं छोटोदेर अनेक अनेक भालोबासा। आज के आमी पंचमीर दिनेर भिडियोटी आपनादेर साथे शेयर करछि। आसले पुजोर माझे तो अनेक काजे व्यस्त छिलाम और आमार तो दुटो बाड़ी, एकटा हलदियाते एकटा मुर्शिदाबादे। এই দুই বাড়ি আমার যে যাতায়াতের যে ডিস্টেন্সটা সেইটাতে অনেকটা সময় চলে যায়। তারপরে পুজোর মধ্যে তো বুঝতেই পারছেন একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা, তাই জন্য আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তাই আজ শেয়ার করব পঞ্চমীর দিনের ভিডিওটি। সেদিন আমরা ওই রাত 9টা নাগাদ হলদিয়ার দিকে যাচ্ছিলাম আমরা। তো আগে একটু এখানে আমাদের যে কাছে যে বিদ্যুৎ বেকারি দোকানটি রয়েছে সেখান থেকে কয়েকটি স্ন্যাক্স কিনে নিয়ে বেরিয়ে পড়লাম হলদিয়ার দিকে ঠাকুর দেখতে। তখন বাজে প্রায় 9:30। সেই সময় বেরিয়েছিলাম। পুজোর মরশুমে সব প্যান্ডেলগুলো একদম আলোয় আলোকিত হয়ে রাস্তাঘাটও প্রচুর আলোকিত হয়ে উঠেছিল। আর কি সুন্দর সুন্দর সব লাইট লাগিয়েছিল। এটি হাই রোডের ওপর দিয়ে তখন যাচ্ছিলাম, লাইটগুলো কি সুন্দর দিয়েছিল না। ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি সিটি সেন্টারের দিকে। অন্যদিন আমরা ওই ডান দিকের রাস্তাটাই ঢুকে যাই যখন আমরা হলদিয়া যাই সিটি সেন্টারের কাছে। আজকে তা না গিয়ে চলে এলাম সোজা। এই যে এই ডান দিকের রাস্তাটা দেখছেন, এই দিকটা দিয়েও সিটি সেন্টার যাওয়া যায়। সেই ডান দিকের রাস্তাটি ছেড়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি হলদিয়া পোর্টের দিকে। হলদিয়া পোর্ট পর্যন্ত যাব না, কিন্তু রাস্তাটা হলদিয়া পোর্টের দিকে। মানে এই যে এই ব্রিজটা উঠছে আর এই যে এই আলোগুলো দেখছেন, লাইটগুলো, এগুলো সব IOCL এর লাইট। এখান থেকেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সমস্ত ফ্যাক্টরিগুলো শুরু হচ্ছে। আর দূরে ওই যে আগুন দেখা যাচ্ছে দুই ধারে, ওই দুটো হলো IOCL এর চিমনির আগুন, যেগুলো সারাক্ষণ মানে 24 ঘন্টা জ্বলে। আর আমরা এখন এই ব্রিজ দিয়ে রাউন্ড করে নিচে নেমে যাচ্ছি। নিচ দিয়ে সোজা যে জায়গা দিয়ে যাব আমরা, দিয়ে যাওয়া যাবে হলদিয়া টাউনশিপ। মানে এই ইন্ডিয়ান অয়েলে যারা কাজকর্ম করেন তারা তাদের ফ্যামিলি নিয়ে সেখানকার কোয়ার্টারে থাকতে পারেন। এই যে এই ওপরে ব্রিজ দিয়ে আমরা এলাম, আর এই ব্রিজ ক্রস করেই যেমন সামনের বাসটা যাচ্ছে সেই বরাবর আমরাও যাব। এখন আমরা ঢুকে পড়েছি সেই হলদিয়া টাউনশিপের মধ্যে। বড় বড় তেলের টিউব রয়েছে, ওই দেখুন একটা বড় গেটের মতন তেলের টিউব দেখলেন না, এরকম গোটা জায়গাটা জুড়ে রয়েছে। এখন অন্ধকার বলে ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না, কখনো যদি দিনের বেলায় আসি তখন ভালো করে দেখাবো। এই দেখুন একটা তেলের টিউবের মধ্যে দিয়ে আমরা গেলাম। সামনেখানটা এই দেখুন একটা বড় টিউব দেখেছেন, এইরকম অনেক তেলের টিউব রয়েছে গোটা টাউনশিপটা জুড়ে। এইরকম ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে টাউনশিপটা গোটাটা গেছে, কিন্তু যেখানে লোকজন থাকে সেই জায়গাটা কিন্তু বেশ সাজানো গোছানো। আজ সেই জায়গাটাতেও যাব, সেইখানটাও আপনাদের দেখাবো। আসলে ওনাদের নিজেদের কমপ্লেক্সের মধ্যেও ওনারা পুজো করেন। ওই যে ওই দূরে ছোট ছোট লাইটগুলো দেখলেন, ওইগুলো কিন্তু IOCL এর ফ্যাক্টরি। আর এইবার আমরা ঢুকবো হলদিয়া টাউনশিপে। এইখানে অনেক মানুষই ঢুকতে পারেন, কারণ এইখানে ওনাদের নিজেদের দোকানপাট রয়েছে, সেখানে অনেকেই বাজারহাট করতে যান। আর এইগুলো হলো ওনাদের কোয়ার্টার, এইখানে ওনারা থাকেন। কি সুন্দর সাজানো গোছানো নয় কোয়ার্টারগুলো? আমার কিন্তু বেশ ভালো লাগে জায়গাটা। আর সত্যি কথা বলতে হলদিয়ার পরিবেশ কিন্তু খুব ভালো। আপনারা যারা হলদিয়াতে থাকেন তারা জানেন। হ্যাঁ, হলদিয়া জায়গাটা একটু দূষণযুক্ত জায়গা, কারণ এখানে অনেক রকমের ফ্যাক্টরি রয়েছে। আর যেখানে ফ্যাক্টরি থাকে সেখানে তো একটু ধুলো বালি ধোঁয়া এসব থাকে, কিন্তু তারপরেও আমি বলবো হলদিয়ার পরিবেশ কিন্তু খুব ভালো। আর এইটা হলো হলদিয়ার বাস স্ট্যান্ড। সামনে আরও একটি বাস স্ট্যান্ড আছে, দেখাই। এই যে হলদিয়ার বড় একটি বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ছাড়ে। আর এখন আমরা সোজা যাচ্ছি হলদিয়ার একটু নদীর দিকে। এই অন্ধকারে নদীর আর কিছুই দেখা যাবে না, তবু আপনাদের সাথে একটু শেয়ার করি। একদম সোজাসুজি হচ্ছে হলদি নদী, আর হলদি নদীর ওই পাড়েরটা হচ্ছে নন্দীগ্রাম। এইখানে বিকেলবেলা অনেকে সময় কাটাতে আসেন, খুব সুন্দর লাগে। আমিও যখন বিয়ের পর প্রথম এখানে এসেছিলাম মাঝে মাঝে আসতাম কিন্তু এখানে।
এই যে প্যান্ডেলের আর লাইটিংটা দেখছেন, এটা কিন্তু আইওসিএল নিজে থেকে এই পুজোটা করেন। ওনাদের এখানে বিশাল বড় অডিটোরিয়াম রয়েছে, সেখানে খুব সুন্দর করে পুজো করেন। একটু তার পুজোটা করে নিই। আমরা যে মহিষাদল থেকে বিদ্যুৎ বেকারি থেকে খাবার কিনেছিলাম 4টে চিকেন র্যাপিং রোল, সেইটাই এখন খাবো। বিদ্যুৎ বেকারি স্ন্যাক্সের আইটেমগুলো কিন্তু খুব ভালো এবং টেস্টি, আর ওনারা কিন্তু খুব ফ্রেশ আইটেম দেন। আমার তো ভীষণ ভালো লাগে। যারা মহিষাদলে থাকেন বা মহিষাদলে কোনো কাজের জন্য আসেন, তারা একবার না একবার ট্রাই করতেই পারেন, খুব ভালো লাগবে। আর যারা ট্রাই করেছেন তারা আমাকে জানাবেন, মানে যারা মহিষাদল বা হলদিয়া থেকে দেখছেন এই ভিডিওটা। এখানে এই চিকেন র্যাপিং রোল, চিকেন স্যান্ডউইচ, পনির ব্রেড রোল, এইগুলো খুব ভালো খেতে। আর আমি ভিডিও করছি বলে আমার পিছনে বসে থাকা আমার ওই দেওরটি আমাকে নিয়ে মজা করছে যে সুন্দর করে খেতে হবে, তার জন্য আবার সামনে লাইটটিও কি সুন্দর করে জ্বালিয়ে দিল দেখুন। আইওসিএল এর ভেতরে ঠাকুরটি খুব সুন্দর করে, কিন্তু ওনারা ওপেনিং করেন ষষ্ঠীর দিন। আমরা যেহেতু পঞ্চমীর দিন গিয়েছিলাম, তাই এবছর আর আইওসিএল এর ঠাকুরটি আমার দেখা হয়নি। যেবার প্রথম এসছিলাম এখানে 2023 সালে, বিয়ের প্রথম বছর, সেই বছরই শুধু এখানকার ঠাকুরটি দেখতে পেয়েছিলাম। তার পরের বছরও আমরা দেখতে পাইনি, এবছরও না। এই দেখুন, ওনাদের প্যান্ডেলটা বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতরের পরিবেশটা না তার থেকে আরও অনেক বেশি সুন্দর। যারা হলদিয়াতে থাকেন তারা তো জানেন, আমাকে জানাবেন। তারপরে আমরা আরেকটু এগিয়ে গিয়ে সামনের এই কমপ্লেক্সে একটি পুজো হয়, সেইখানে গেলাম। এখানকার পুজোটিও খুব সুন্দর হয় এবং আমরা ছোটবেলা থেকে যা দেখে এসেছি এইখানে কিন্তু সেটাই দেখলাম, যে পঞ্চমীর দিন ঠাকুরের সাজানোর কাজ চলছে। ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল, যে পঞ্চমীর দিন তখন কখনো কখনো ঠাকুর আসতো, সেই ঠাকুরকে সাজানো হতো, কোথাও কোথাও আবার তুলি দিয়ে তাকে রং করা হতো। এখন তো মহালয়ার আগেই পুজোর উদ্বোধন হয়ে যায়, তাই পুজোর সেই গন্ধ, পুজোর আমেজ আর পাওয়া যায় না। কিন্তু এইখানে গিয়ে যেন সেই পুজোর গন্ধ, পুজোর আমেজটা ফিরে পেলাম কিছুটা। ওই দেখুন, মাকে সাজাচ্ছেন একজন। মূর্তিটা কিন্তু অসম্ভব ভালো করেছে, তাই না? আমি দেখেছি হলদিয়ার যে প্যান্ডেলগুলো হয়, তার যে মূর্তিগুলো হয় না, খুব সুন্দর। মায়ের মুখের মধ্যে না একটি মৃন্ময়ী রূপ ফুটে ওঠে, খুব সুন্দর লাগে আমার। আর এবছর দেখলাম পুলিশি পাহারাও কিন্তু বেশ ভালো ছিল। হলদিয়ার পরিবেশগুলো এরকম একটু ফাঁকা ফাঁকা। এখানে ফাঁকা রাস্তাঘাট রয়েছে এবং বাড়িঘরের আশপাশেও সেরকম কোনো দোকানপাট যে বিশাল কিছু আছে তাও নয়। তার মধ্যে ওনারা বাস করেন, নিজেদের মতো নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন। এবার আমরা যাব হলদিয়ার সবথেকে বড় পুজো ক্ষুদিরামনগরে। ক্ষুদিরামনগরে প্রত্যেক বছরই খুব বড় বাজেটের পুজো হয় এবং সেখানকার প্যান্ডেল থেকে শুরু করে লাইটিং হয়ে ঠাকুরও ভীষণ সুন্দর করে। এবছরও তারা চোখ ধাঁধানো উপস্থাপনা করেছেন। চলুন আপনাদের দেখাই। এই দেখুন, লাইটিং করেছে, দেখেছেন কি সুন্দর করেছে, নিখুঁত প্রত্যেকটি কাজ। আর ভিতরটা দেখলে তো আরও ভালো লাগবে। আমরা তো জাস্ট হা করে গাড়ির ভেতর থেকে দেখছিলাম, কি যে সুন্দর লাগছিল কি বলবো। আর পঞ্চমীর দিন আমরা একটু রাত করে বেরিয়েছিলাম বলে একটু ভিড়টা কম ছিল। এটা যদি আমরা সন্ধেবেলা ওই 8টা সাড়ে 8টা নাগাদ যেতাম, তখন আরও অনেক পিছনে আমাদের গাড়ি রাখতে হতো। এ তো আমরা প্রায় প্যান্ডেলের কাছাকাছি এবছর গাড়ি পার্ক করে খুব সুন্দরভাবে প্যান্ডেলের কাছেই নামতে পেরেছিলাম। ওনাদের এবারের থিম ছিল রাজস্থানের একটি প্রাসাদ, আর এইখানে একটি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছিলেন। তবে বৃষ্টির জন্য এই জায়গাটিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলেন। দেখুন কি সুন্দর ওনারা কাজটা করেছেন। সামনে কুঁড়ে ঘর, তারপরে একটু মডার্ন টাইপের পাকা যে বাড়িগুলো হয় সেইগুলো, তারপরে মাঝখানে রয়েছে প্রাসাদ।
যতই থিমের দুর্গা আসুক, মায়ের এই সাবেকি সাজের দুর্গার মূর্তি কিন্তু সত্যিই অপরূপ, এর কোনো তুলনা হয় না, তাই না? এইদিকে দেখুন ফটো তোলার নামে কেমন মজা চলছে। এবার আমরা হলদিয়া সিটি সেন্টারের রাস্তাটা ধরেই বেরিয়ে যাব। এখানে সিটি সেন্টারটাও খুব সুন্দর সাজায় পুজোর সময়, আর বাঁ দিকেও একটি পুজো হয়, দাঁড়ান রাস্তা থেকে দেখাবো আপনাদের। এই যে এইখানে বাঁ দিকে পুজোটা হয়, লাইটগুলো লাগিয়েছে দেখেছেন? এই যে এইখানে একটি মাঠের মধ্যে ওই যে জায়গাটা রয়েছে ওইখানে পুজো হয়। আমরা তো অন্যদিন পিছন দিক দিয়ে আসি, পিছন দিকে একটি রাস্তা রয়েছে সেখান দিয়ে আসি, আজ আমরা এই সোজাসুজি রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে এইখানে ডান দিকে আবার একটি দুর্গাচক যাওয়ার আগে এইখানে এই প্যান্ডেলটি পড়লো, এখানেও একটু নেমে আমরা দেখে নিলাম। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ বড় এবং লাইটিংগুলো পুরো দেখুন বিয়ে বাড়ির মতন করেছে, কি দারুণ লাগছে না? আর ওই যে সেই IOCL-এর আগুন দুটো আগে দূর থেকে দেখাচ্ছিলাম, এখন কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এইখানেই সেই চিমনি দুটো রয়েছে, এই আগুনগুলো দুটো কিন্তু সারাক্ষণ জ্বলে। এইখানে IOCL-এর সাথে সাথে আরও অনেক রকমের ফ্যাক্টরি রয়েছে, সুগার ফ্যাক্টরি রয়েছে, এক্সাইডের ফ্যাক্টরি রয়েছে, আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলো আমরা জানি না। আর কেমন ধুয়োটা বেরোচ্ছে দেখেছেন? এই জন্য হলদিয়া কিন্তু খুব দূষিত এরিয়া, দেখুন কেমন সাদা হয়ে ধুয়োটা বেরোচ্ছে। এবং এই এরিয়াটাতে সারাক্ষণই একটি দুর্গন্ধ বেরোয়। যারা এখানে থাকেন বা কাজ করেন তাদের হয়তো অভ্যেস হয়ে গেছে এখানে, কিন্তু আমাদের মতন যারা মাঝে সাঝে এখানে আসেন তারা সেই গন্ধটি সহ্য করতে পারবেন না। এতটাই বাজে দুর্গন্ধ ছিল যে আমাদের গাড়ির ভেতরে সেই গন্ধটা চলে এসেছিল। যাই হোক, আমি তো আগেই বলেছিলাম হলদিয়াটি এরকম একটি ফাঁকা জায়গা, আসলে ফ্যাক্টরি তো ফাঁকা জায়গাতেই করতে হয়। তো এরকম গোটা রাস্তাটি না একটু জঙ্গলের মধ্যে দিয়ে, অন্ধকার রাস্তা, তার মধ্যে দিয়েই আমরা যেখানে যাব সেইখানে যেতে হবে না, যেখানে যাব সেই জায়গাটি ভালো। ক্ষুদিরামনগরের ঠাকুর দেখার পর আমরা এবার যাব দুর্গাচক মিলন সংঘ। সেইখানেও আগেরবার গিয়েছিলাম, সেইখানে আগেরবার ভূতের ওপর থিম করে খুব সুন্দর প্যান্ডেল করেছে। এবছর কি করেছে চলুন দেখাই। আর এই বছর দেখছি এইখানে মানে এই মেচেদা কোলাঘাট মানে পূর্ব মেদিনীপুরের জায়গাতে লাইটিংগুলো নতুন দিয়েছে, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো, এবং নতুনত্ব কিন্তু লাইটিংগুলো, যেটা আমি মুর্শিদাবাদের সব জায়গায় কিন্তু দেখাইনি। যখন মুর্শিদাবাদের ব্লগ শেয়ার করব তখন দেখাবো। প্যান্ডেলে যাওয়ার আগে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, খুব আসলে আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, তাই 4টে এরকম কোন আইসক্রিম নিলাম চকলেট ফ্লেভারে। সেটা খেতে খেতেই চলুন যাই প্যান্ডেলের দিকে। এইখানে গোটা পাড়াটিই দেখুন কেমন LED লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পুজোর সময় পাড়া যদি না সেজে থাকে তাহলে কি ভালো লাগে বলুন?
এখান থেকে বেরিয়েই দেখি ডান দিকে একটি ছোট পুজো হয়েছে। ছোট হলেও প্যান্ডেলটি কিন্তু একদম নিখুঁত করেছে, কি সুন্দর তাই না? সেখানে আর নামিনি, আমরা চলে গিয়েছিলাম অন্য একটি পুজোতে। এখন মনে পড়ছে না এইটি কোন জায়গার পুজো। আসলে আমি এখনও এখানে সব জায়গাগুলো ঠিক করে চিনে উঠতে পারিনি। আপনারা যদি জানেন এটি কোন জায়গা আমাকে জানাবেন। এই প্যান্ডেলটিও দেখছি আগের যে দুর্গাচক মিলন সংঘে যে প্যান্ডেলটি করেছিল সেই রকমই খানিকটা করেছে, তবে বেশ ভালো করেছে। আর মূর্তি দুটো কিন্তু একটু অন্য রকমের ছিল, খুব ভালো করেছে। এরপরে আমরা গেলাম হলদিয়া আনন্দধারার দুর্গা ঠাকুর দেখতে। এইখানের প্যান্ডেলটি নতুনত্ব ছিল, ওনারা টিস্যু পেপার দিয়ে প্যান্ডেলটি করেছেন, চলুন দেখাই। আর প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছিল, বেশ রাজপ্রাসাদের মতন দেখতে করেছিল। আর লাইটিংগুলো পরে যেন সোনালি আভায় পরিণত হয়েছিল। আর চারধারে এরকম প্রচুর গাছ লাগিয়েছিল। বাইরের প্যান্ডেল যত না সুন্দর, ভেতরের মূর্তি তার থেকেও বেশি সুন্দর। আর এই যে এই পেন্টিংগুলো দেখছেন, এগুলো হাতে আঁকা পেন্টিং, কোনো ভালো শিল্পী দ্বারা এঁকে সেইগুলো এখানে লাগানো হয়েছিল। প্যান্ডেলের কাজ কিন্তু পুরো নিখুঁত। এইখান থেকে আমরা চলে গেলাম মঞ্জুশ্রীর কাছে। আর মঞ্জুশ্রীর কাছে না এরকম জায়গায় জায়গায় ভূত বসিয়ে দেওয়া হয়েছিল, মানে ভূতের স্ট্যাচু, দেখে তো বড্ড হাসি লাগছিল। এই ভূতটি আবার মাঝখানে বসে কেমন প্রণাম করছে। আর সব থেকে হাসির ভূত তো ছিল এইটি, একবার সামনে এগোচ্ছে একবার পেছনে যাচ্ছে। ওইটি ভূত নয়, ভূতনি, এইটি ভূত। এবার ভেতরে যাই প্যান্ডেলে। এই প্যান্ডেলের ভেতরে ঢুকলে আমাদের ঠিক 1 বছর আগের কথা মনে পড়ে যাবে। 1 বছর আগে কি হয়েছিল মনে আছে তো? থাক, 1 বছর আগের সেই ভয়াবহ দিনগুলির কথা এই পুজো পার্বণের দিনে আর না মনে করালেই ভালো।
এটি হলো চৈতন্যপুরের মোড়। এইখান থেকে আমরা গিরিশ মোড়ের দিকে যাব। সেইখানে বড় বড় দুটো পুজো হয়, সেইগুলো দেখে বাড়ি যাব। পুজোর সময় এবং এরকম গোটা রাত জুড়ে যে লাইট জ্বলে থাকে রাস্তায়, কি ভালো লাগে, তাই না? এটি হলো নবতারার পুজো। এটিও হলদিয়ার একটি বড় পুজো। এর ঠাকুরটি দেখে আসি চলুন। বাইরের প্যান্ডেলটি মোটামুটি করলেও ভেতরের ঠাকুর এবং ভেতরের যে ডেকোরেশন সেটা কিন্তু খুব সুন্দর করেছে এনারা। আজ পঞ্চমীর ব্লগটি এইখানেই শেষ করছি। বাকি পুজোর ব্লগগুলো অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন এবং সকলে বিজয়ার ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং গুরুজনেরা আমার প্রণাম নেবেন।